ভোর ভোর ঘুম ভাঙলে কিন্তু খুব ভালোই লাগে না সকালটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে আরেকটি দিন কাটলো কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল চলে আসলাম একটু গাছ টাছ দেখার জন্য, একটু গাছে জল দিতে হবে। অনেক দিন ধরেই গাছগুলো একটু মরে মরে আছে, নেতিয়ে আছে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হব এখন। তো এই যে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, ব্রাশ ট্রাশ কমপ্লিট করে। আর সকালবেলা উঠে ওদের নিয়ে চিন্তা থাকে যে কি তাড়াতাড়ি রেডি করে পাঠাবো। এই যে মেয়ের জন্য আমি এখানে ওর টিফিনটা রেডি করছিলাম, ওই স্কুলে যাবে। তো এখানে আমি 2টা ডোনাট কেক দিলাম মেয়েকে, ও এটা পছন্দ করে তাই ওকে আমি এটাই বেশি দেই। কেকটাইও বেশি নেয় কারণ কেকটাও খুব পছন্দ করে, আর টিফিনে এটা আমার সুবিধাও হয়। আর আমার গলাটা একটু ভারী ভারী লাগতে পারে কারণ আমি একদম ঘুম থেকে উঠেছি, বিকেলবেলায় ভয়েসটা দিচ্ছি। যাই হোক, এখানে মেয়ে কান্নাকাটি করছে। স্কুল খোলার পর প্রথম দিন তো এরকম বাচ্চারা একটু করেই। আর বলছে যে মিস আমাকে এতদিন পরে গেলে রাগ করবে। আমি বলছি না, তোমার তো স্কুল খুলেছে এতদিন, এখন তো বন্ধ ছিল এতদিন, এখন তো তুমি ক্লাস করতে যাচ্ছ। তো তারপরে বুঝিয়ে শুনিয়ে তাকে রেডি করছি। আর ভাবছি যে মেয়েকে এতটা আদরে আহ্লাদে বড় করে তারপর পরের ঘরে কিভাবে পাঠাবো। যাই হোক, এই মেয়ের জন্য আমি টিফিন করতে চলে আসলাম। টিফিন বলতে এটা আমি খাইয়ে দেবো, আর টিফিন তো দিয়েই দিলাম। আর সকালের যে ব্রেকফাস্টটা, তো ব্রেকফাস্টে ওকে একটা ডিম দিই আমি, ডিমটা রেগুলার দিবই, এটা মাস্ট। কারণ ডিমটা বাচ্চাদের জন্য খুবই জরুরি, ডিম আর দুধ রেগুলার। তো ডিমটা আমি এখানে খাইয়ে দেবো, স্ক্রাম্বল করে নেবো একটু ডিমটা। তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আমি জোরে করে ফ্যান চালিয়ে দিয়ে আমি ডিমটা সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি। ডিমটা ঠান্ডা হওয়ার পরে সে কিন্তু একা একাই খেয়ে নিচ্ছে, এখন আর তার কোনো কান্নাকাটি নেই, সব কিছু বাদ। তারপরে বাইরে একটু বের হলাম, এসেই দেখি যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়েকে রেডি করেছি, এদিকে যে বৃষ্টি, মেঘ পুরো জড়ো অবস্থা। আর আমি এদিকে মেয়েকে পাঠিয়ে বাবার সাথে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। ছেলে তো ঘুম, ছেলে স্কুল বন্ধ। আর দিকে 8টা 10 বেজে গেছে, আমি একটু টাইমটা দেখছিলাম। আর তারপরে সকালের খাওয়া দাওয়া রেডি করতে চলে এসেছি, কারণ বাবা এসে খাওয়া দাওয়া করে আবার বের হবে অফিসে। আর এখানে ফুলকো ফুলকো পরোটা বানাচ্ছি, কারণ আমার ঘরে রুটি খুব একটা চলে না, রুটি খেতে চায় না তেমন একটা। তো পরোটা বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর এইদিকে এই যে বৃষ্টি দেখতে চলে এসেছি, দেখুন কি ভালো লাগছে না দেখতে। বৃষ্টির ফোঁটা যখন ফুলের উপরে পড়ছে খুব ভালো লাগছিল আমার কাছে। আমি কিন্তু এদিকে স্নান টান করে বৃষ্টিতে তারপর হচ্ছে এদিকে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, একটু ঠাকুরকে দিব, ঠাকুরকে পূজা দিয়ে তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া সেরে রান্না টান্না বসিয়ে দেব। আমার এই যে ঝুড়িটা, এটা হচ্ছে আমার মেয়ের স্কুলে একটা প্রোগ্রামের জন্য বানিয়েছিলাম, তো ঝুড়িটা এখনও আছে, খুব সুন্দর। আর এদিকে আমি ফুলগুলো ঝুড়িতে তুলে নিচ্ছি একটা একটা করে, খুব বেশি ফোটে না। আর কয়েকটা ফুল আমি রেখে দেই, কারণ আমার এই ছোট্ট বাগানের সৌন্দর্যটার জন্য সব ফুল আমি ছিঁড়ে নেই না। তো ফুল তুলসী পাতা এখানে থেকে আমি তুলে নেব এখন। ছোট ছোট ফুল, এই যে ক্যাকটাস, তারপর হচ্ছে গন্ধরাজ না কি বলে এটাকে, টগর সরি। তো সেই ফুলগুলো আমি তুলে নিলাম, অল্প অল্প করে সব পদের ফুলই টুকটাক করে তুলে নিলাম যাতে আমার ঠাকুরের আসনটাও দেখতে ভালো লাগে, আর ফুল গাছেও কয়েকটা ফুল থাকে। তো ঠাকুরকে এখানে জল আর ফল দিতে চলে আসলাম। ঠাকুরকে একটু জল আর ফল দিলেই ভালো হয়, আমি মিষ্টি টিষ্টি খুব একটা দিই না। তো ফল, সিজনাল ফল বলতে এখন আমের সিজন, তাই একটু আম দিয়ে দিচ্ছি ঠাকুরকে। আর এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, মোটামুটি যতটুকুন পারি ততটুকুনের মধ্যেই, বলেন অল্পের মধ্যেও কিন্তু সুন্দর করে সাজানো যায়, অল্পের মধ্যেও মানুষ ভালো থাকে, একটা ব্যাপার থাকে না, ঠিক তেমন করেই ঠাকুরকে আমি আমার সংসারের মতোই সব কিছুই গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে গাছিয়ে সুন্দর করে দিচ্ছি আর কি। তো এই যে আমার ঠাকুর আসনটা, আমার বাবা হচ্ছে ধূপকাঠি এনেছিল, ধূপকাঠিগুলোর কাঠি নেই, এরকম ধূপকাঠি আমি প্রথমবার দেখলাম। এই দেখুন আমি কিভাবে দিচ্ছি ধূপকাঠিটা। তো অনেকগুলো ধূপকাঠি নিয়ে আসছিল যখন আসছিল উনি। আর এই যে আমি ঠাকুর পূজাটা এদিকে দিয়ে নিচ্ছি, তারপরে রান্না করতে যাব। আর রান্না বান্না আজকে তেমন কিছু করব না, কারণ খুব একটা রান্না বান্নার ব্যাপার ভাল লাগে না দেখাতে রোজ রোজ, এই জন্য আজকে আর দেখাবো না। তারপরে একটু ছাদে চলে আসলাম, দেখলাম বৃষ্টিটা কমে গেছে, একটু বাইরে আসলাম তারপরে গেলাম মেয়েকে আবার স্কুলে আনতে, ওর বাবা হচ্ছে দিয়ে আসে আর আমি নিয়ে আসি। তো নামতে নামতেই দেখলাম এই ফটোগুলা, খুব ভালো লাগলো, তাই একটু ক্যাপচার করে নিলাম। তো যাই, মেয়েকে নিয়ে আসি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।